রায়হান রাফির লায়ন সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার জিৎ। তবে জিতের বিপরীতে এবার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, এই খবর এখনো মেলেনি। গত জুলাই মাসে কলকাতার প্রেক্ষাগৃহে তুফান মুক্তির আগেই তুফান উঠেছিল অন্য একটি খবরে। রায়হান রাফি নাকি প্রযোজক অভিনেতা জিতের সঙ্গে ছবি করতে ইচ্ছুক, এমন কথা শোনা যায়। সেই খবরের সত্যতা জানতে সেই সময় আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। এই প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরো ছবি তৈরি করতে ইচ্ছে আছে। জিৎ দা বাংলা সুপারস্টার, ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরো অনেককেই আমার পছন্দ, তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি। আসন্ন দুর্গাপূজা, শারদীয় দুর্গোৎসব উদযাপনের আমেজ বাঙালির মনে। মহালয়ার আগের দিন ঠিক এই বিষয় নিয়ে ফের নতুন করে গুঞ্জন বাংলার বিনোদন জগতে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরো কিছু বক্তব্য, যেমন রায়হানের আগামী ছবিতে থাকছেন জিৎ। একই সঙ্গে সহ অভিনেতা হিসেবে উঠে এসেছে দুই অভিনেতার নাম, চঞ্চল চৌধুরী ও আফরান নিসো। শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরীর দিকেই নাকি পাল্লা ভারী। যদিও জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, এই খবর এখনো জানা যায়নি। বিশদ জানতে আবারও আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালক রায়হান রাফির সঙ্গে। তিনি বলেছেন, যা বলার তা প্রযোজনা সংস্থা বলবে। এ প্রসঙ্গে উঠে এসেছে দুই প্রযোজনা সংস্থার নাম। গুঞ্জন, ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হতে পারে এপার বাংলার জ্যাজ মাল্টিমিডিয়া। এই দুই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন, তবে তারা ফোনে অধরা। এদিকে ছোট পর্দার অভিনেত্রী প্রভা বলেছেন, আমি অতীত নিয়ে ভাবতে চাই না। বিজ্ঞাপন, চিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানা কারণে সেই পথ চলায় হঠাৎ ছন্দপতন হয়, হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিক মাধ্যমে সরব। তবে এই অভিনেত্রী তার অতীত নিয়ে একেবারেই আর ভাবতে চান না। জীবনে আসা সব ঝুটঝামেলা সামলে নিজের মতো করেই পথ চলছেন। প্রভা বলেন, জীবনে অনেকবার কষ্ট পেয়েছি। বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে, আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি, বেঁচে আছি, লড়াই করছি। যা স্বপ্ন দেখি সেটা অর্জন করছি, যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। তিনি আরো বলেন, জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ। আমি সব ব্যথা থেকে সরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি। আমি আমার অতীত জীবন নিয়ে ভাবতে চাই না। আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারবো না, কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।